বন্ধুরা তোমরা কেমন আছো? আশা করি সবাই ভালো আছো আর আমরা সবাই ভালো আছি। বন্ধুরা চলো, এখন বাজে হচ্ছে সন্ধ্যে 6:30। আমি এখন থেকে ভিডিওটা স্টার্ট করলাম আর এখন যাব হচ্ছে চিকুকে নিয়ে ডাক্তারখানায়, কারণ চিকুর শরীরটা ভালো নয়। কিভাবে পায়ে চোট পেয়েছে দেখো, হাঁটতে পারছে না, দেখো খুঁড়িয়ে খুঁড়িয়ে হাঁটছে, দেখেছো? এই দেখো ডানা দিয়ে এই পাটাই, যে এই পাটা দিয়ে হাঁটতেই পারছে না। এই দেখো বুঝতে পারছি না এই পাটায় কি হয়েছে। ওর খুব কষ্ট হচ্ছে হাঁটতে, কারণ ও দৌড়ে দৌড়ে বেড়াতো আর কোলের মধ্যে উঠে যেত। এখন দেখছি হাঁটতে পারছে না, তাই একে নিয়ে ডাক্তার দেখাতে যাব। তো চলো বন্ধুরা, আমরা ডাক্তার দেখাতে যাই। তোমাদের সাথে পুরো ভিডিওটা শেয়ার করবো আর স্কিপ করবে না কেউ। আশা করি তোমরা ভিডিওটা দেখবে আর আমার পাশে থাকবে। তো চলো বন্ধুরা, এখন একে নিয়ে ডাক্তার দেখাতে যাবো। দেখো ওর ভীষণ কষ্ট হচ্ছে হাঁটতে, আর এই যে ডানা দিয়ে দিয়ে হাঁটছে, ওই পাটা ফেলতে পারছে না সম্পূর্ণ। হ্যাঁ হ্যাঁ চলো চলো আসো আসো চিকু আসো। যেহেতু ওকে নিয়ে যেতে হবে এই জন্য এখানে একটা কাপড় পেতে দিয়েছি, আর এই ছোট্ট একটুখানি কার্টুন ছিল, কার্টুনে করে ওকে বসিয়ে নিয়ে যাব। এই যে বসো, চলো আমরা বেরু বেরু যাবো, তোমার ডাক্তার দেখাতে যাব, ডাক্তার দেখাতে চলো। একটু ঢেকে দিয়ে, এই যে আমি এখান থেকে ফাঁকা রেখে দিয়েছি, সব আটকাবো না, এরকমই থাকবে। চলো বন্ধুরা, এখন ওকে নিয়ে ডাক্তার দেখিয়ে আসি। আর ডাক্তার দেখানোর জন্য তোমাদের দাদাভাই পয়সা দিয়েছে। এই যে ওর জন্য 500 টাকা দিয়েছে চিকুর জন্য, আর আমাদের জন্য গাড়ি ভাড়া দিয়েছে 100 টাকা দিয়েছিল। আমরা সকালবেলা একবার গিয়েছিলাম, সকালবেলা বন্ধ ছিল দোকানটা, তাই এখন আবার আমরা যাব। মেয়ে যাবে, মেয়ে আর আমি যাবো, তোমাদের দাদাভাই কাজ করছে বলে তাই যেতে পারছে না। তো চলো বন্ধুরা, আমরা যাই এখন চিকুকে নিয়ে ডাক্তারটা দেখিয়ে আসি। কারণ ওরা তো কষ্ট হচ্ছে, অনেক দিন ধরে হাঁটতে পারছে না, কিছু না। আমাদের নিজেদেরই খারাপ লাগছে, যেহেতু একদম ছোট ছিল, গায়ে একটা পশম ছিল না, সেই অবস্থা থেকে ওকে মানুষ করছি, তাই না? খুব খারাপ লাগে গো। তো চলো বন্ধুরা যাই। এই যে আমার চিকুসোনা বসে পড়েছে, আমার ছোট চিকুসোনা, ঠিক আছে? যেন সুস্থ হয়ে যায়, সবাই আশীর্বাদ করো আমার চিকুসোনাকে, ঠিক আছে? সবাই আশীর্বাদ করো আমার চিকুসোনা যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে যায়, ঠিক আছে? চলো তাহলে ডাক্তারটা দেখিয়ে নিয়ে আসি। আমরা বেরিয়ে পড়লাম এবার চিকুসোনাকে নিয়ে ডাক্তার দেখাতে। এই যে বাড়ি থেকে বেরিয়েছি, আমি আর মেয়ে যাচ্ছি, ডাক্তার দেখাতে যাচ্ছি। তোমাদের দাদাভাই তো কাজ করছে, তাই তোমাদের দাদাভাই যেতে পারবে না। আর আমাদের বাড়ি থেকে মেন রাস্তা হচ্ছে একটুখানি, এই যে রাস্তা, এই রাস্তার সামনে দিয়ে চুপ করে বসে আছে দেখো। আর চিকুসোনা কিন্তু চুপ করে বসেছিল। এখান থেকে অটো পাওয়া যায়, কিন্তু এখানে দাঁড়িয়ে থাকলে একজনের বেশি লোক তো পুরো ভরে আসে অটো স্ট্যান্ড থেকে, তাই এখান থেকে একজন হতে পারে। কিন্তু আমি আর মেয়ে যেহেতু রয়েছি, এখান থেকে অটো পাওয়ার সম্ভাবনা নেই, তাই আবার হাঁটতে শুরু করেছি। আর একটু কিছু দূর গিয়ে আমাদের অটো স্ট্যান্ড আছে, ওখান থেকে অটো যায়। দেখলাম একটা অটো ওই যে দাঁড়িয়ে রয়েছে সামনে, এই অটোর মধ্যেই উঠে যাব। আর ওখানে যদি দাঁড়িয়ে থাকতাম, ওখানে বসে থাকলে আর অটো পাওয়াই যেত না, পাওয়া গেলেও একজন। আমি আর মেয়ে বসে পড়েছি অটোতে, এই যে চিকুকে নিয়ে। আর অটোওয়ালা ওয়েট করছিল, লোক না আসলে ছাড়বে না, তার লোক চলে এসেছে, এখন অটোটা ছেড়ে দেবে। তো বন্ধুরা তোমরা সাথে থাকো, আমি অটো থেকে নেমে আবার তোমাদের সাথে কথা হচ্ছে। আর চুপ করে বসে রয়েছে দেখো আমার পুচকুটা। আমি কিন্তু অটো করে চলে এসেছি। অটো স্ট্যান্ড থেকে এখানে আসতে ওই 3-4 মিনিট লাগে। না 3-4 মিনিট না, ওই 10-15 মিনিট মনে হয় লাগে। আমি যদিও ঘড়িটা এসে করিনি, অনেকটাই দূরত্ব। আর এখানে চলে এসেছি দেখো বন্ধুরা, এই যে ডাক্তারখানা। এখানে হচ্ছে পশু পাখি, তারপরে মাছ, সব কিছু ট্রিটমেন্ট হয়, ওষুধ হয়। তা ডাক্তার আমাকে বলছিল এই মলমটা দিয়ে পাটা এরকমভাবে টেনে দেবেন। আর দেখো বন্ধুরা এখানে কত ধরনের ফিশ আছে, অ্যাকোরিয়াম দেখো কত সুন্দর, তাই না? আমি ভাবলাম হয়তো পাটা বেঁধে থেঁধে দেবে
বা কোনো কিছু এক্সরে ফেক্সরে হয়তো করতে হয় নাকি। তা উনি বলল যে ওষুধটা মালিশ করে দেবে আর 2 থেকে 3 ফোঁটা খাওয়ালে ঠিক হয়ে যাবে। সব কিছুই এখানে বিক্রি হয়, খাঁচা আছে, পাখি আছে। এই যে ওষুধের দোকানটা, এই যে এই পাশে পাখি, আর এপাশে মাছ রয়েছে, অ্যাকোরিয়াম রয়েছে, অনেক ধরনের মাছ রয়েছে। দেখো কত সুন্দর লাগছে দেখতে। আর এখানে চিকুর জন্য ওষুধ নিয়ে নিয়েছি, আর একটু চিকুর জন্য খাবার নিয়ে নিয়েছি। আর দেখো এখানে খরগোশ রয়েছে, কত সুন্দর দেখো খরগোশগুলো। আমাদের দেখানো হয়ে গেছে, ডাক্তার ওষুধও নেওয়া হয়ে গেছে। এই যে খাবার নিয়ে নিয়েছি। আর এই যে চিকু দেখো চুপচাপ বসে রয়েছে, একটু ঘুরু ঘুরুও করে ফেললো আমাদের সাথে সাথে, যেহেতু ডাক্তার দেখাতে গেছে। আর এই দেখো এই ওষুধটা দিয়েছে, এই ওষুধটা আর এই খাবারটা ওর জন্য নেওয়া হয়েছে। আর অটোর জন্য আমরা দাঁড়িয়েছিলাম, অটো পেয়ে গেছিলাম। তারপরে আমরা অটো থেকে নেমে, যেখান থেকে অটোতে উঠেছিলাম ওইখানে নেমেছি। নেমে একটু মাছ নিলাম বাজার থেকে, তারপর বাড়ি এসে ওকে একটু খেতে দিলাম। যেই খাবারটা ওর জন্য নিয়ে এসেছে ওই খাবারটাই ওকে খেতে দেওয়া হয়েছে। দেখি খাচ্ছে দিব্যি, একা একা খুঁটে খুঁটেই খাচ্ছে। আর একদম ছোট ছিল জানো তো বন্ধুরা, গায়ে একটু পশম ছিল না। আর যদি হঠাৎ কি করে কি হয়ে গেল আমি নিজেই বুঝতে পারিনি। আর রাত্রেবেলায় ওষুধ খাইয়ে ঘুম পাড়িয়ে দিয়েছিলাম, শুয়ে পড়েছিল। ওকে মানে যেই খাঁচায় থাকে ওখানে রেখে দিয়েছিলাম, আমরাও শুয়ে পড়েছিলাম। আর এই ভিডিওটা হচ্ছে পরের দিন সকালবেলা রাত্রে ভিডিওটা তোমাদের দিতে পারিনি, তাই সকালের ভিডিওটা একটু দিয়ে দিচ্ছি। কারণ চিকুকে এখন একটু ওষুধ খাইয়ে দেব, কালকে দেখাতে পারিনি, সেইটা এখন দেখাচ্ছি। সকালবেলা আবার ওকে ওষুধটা খাওয়ালাম। এই যে 3 ফোঁটা দিতে বলেছে, তাই আমি 3 ফোঁটা ওকে খাওয়াচ্ছি। আর বলেছিল তুলোয় করে একটু ওষুধটা নিয়ে পায়ে একটু ডলে দিতে, তো একটুখানি ডলে দিচ্ছি। এখন ওষুধটা নিয়ে ডলে দেবো পাটা সুন্দর করে। আর ও কি করে জানো তো বন্ধুরা, ও যে একটু বড় হয়েছে তো অনেকটাই বড় বড় পাখনা হয়ে গেছে, বুঝেছো। আর ওকে ডাকলি না ও দৌড়ে চলে আসে কোলের মধ্যে, আসো আসো বললেই চলে আসে। আর ডাকলে কি চি 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 করতে থাকে। আর যে কোনো জিনিস দেখবে পোষ মানালে আর যদি ভালোভাবে যত্ন নিয়ে মানুষ করা যায় না, ওরা ঠিক পোষ মানে, কথা শোনে। আর ভীষণ খারাপ লাগছিল, এত কষ্ট পাচ্ছিল না, আমাদের প্রচুর খারাপ লাগছিল। এই যে ডলে দিতে বলেছে, আমি একটু ডলে দিই। ওর তো লাগছিল খুব, কি করব, ওকে তো সুস্থ করতে হবে, তাই একটু ডলে দিচ্ছে। আর দেখো চুপ করে বসে রয়েছে। তারপরে ওর ব্যথাও লাগছিল, আবার ছটফট করছে। এখন কিছু করার নেই, যেরকম বলেছে ডাক্তার সেভাবে অল্প অল্প করে ডলে না দিলে সুস্থও হবে না। মায়া করেও তো লাভ নেই, ওকে সুস্থ করতে হবে। আর এই দেখো ফুলে গেছে হাতটা, এটা শক্ত হয়ে রয়েছে। জানি না কবে ঠিক হবে, তোমাদেরকে আবার দেখাবো সুস্থ হয়ে যাক। ভালো লাগে না গো বন্ধুরা, একদম ভালো লাগছে না। নিজের হাতে খাওয়ানো থেকে শুরু করে সব কিছু করি তো আর ভালো লাগছে না। ও যেন সুস্থ হয়ে যায়, তোমরা সবাই ওকে আশীর্বাদ করো, ভগবানের কাছে প্রার্থনা করো যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে যায়, আবার যেন আমার কোলে চলে আসে। এখনও চেষ্টা করে ডাকলে পরে কোলে আসার জন্য, কিন্তু পারে না, খুব কষ্ট। ডানা দিয়ে 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 সে খুঁড়িয়ে খুঁড়িয়ে আসে। ওকে কিছুক্ষণ মালিশ করে দিলাম বন্ধুরা। আর ভিডিওটা যদি ভালো লাগে আমার পাশে থাকবে। যারা এখনও বন্ধু হওনি আমার ওকে বন্ধু করে নিও, একটা সাবস্ক্রাইব করে দিও, আর বেল আইকনটা বাজিয়ে আমার পাশে থেকেও। আর যারা নতুন বন্ধুরা বা পুরনো বন্ধুরা আমার ভিডিওটা দেখছো, একটা কমেন্ট রেখে যেও। সবাই ভালো থেকো, সবাই সুস্থ থেকো। আমি দেখছিলাম পাটা যে ওর কী অবস্থায় রয়েছে, বুঝতে তো পারি না আমরা, কি করে বুঝবো বলো।
ও তো আর বলতে পারে না ওর কষ্টটা কোথায় হচ্ছে। তো বন্ধুরা, ভিডিওটা এখানেই শেষ করলাম। সবাইকে অসংখ্য ধন্যবাদ।